টু মার্কেট আর কয়েক ঘন্টার মধ্যেই মার্কেটে লিস্ট হতে চলেছে এবং লিস্ট হওয়ার আগে কিন্তু টু মার্কেট থেকে এক্সট্রা কিছু টোকেন আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এখন এই টোকেনগুলো আমরা কিভাবে উইথড্র করব, এছাড়াও আমাদের যে টোকেনগুলো অলরেডি বিটগেটে উইথড্র করা সেগুলো আমরা কিভাবে সেল করব, অথবা আমরা সেটা কি হোল্ড করব কিনা, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আশা করি আজকের ভিডিও দেখলে আপনার প্রত্যেকটা বিষয় খুব ইজিলি বুঝতে পারবেন। সো আমরা চলে আসছি টু মার্কেটে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এবং দেখতে পাচ্ছেন 19 তারিখে কিন্তু আমাদের টু মার্কেট থেকে অনেকগুলো আপডেট চলে আসছে এবং 19 তারিখের আপডেট থেকে কিন্তু আমরা সেকেন্ড লিস্টিং সিজন থেকে আরেকটা এয়ারড্রপ পেয়েছি। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এইখানে যদি আমি অ্যাসেটে আসি, এইখানে আমি কিন্তু প্রায় 4865টার মতো এখানে আমি টমা টোকেন পেয়েছি। সো কিভাবে উইথড্র দিব সেটা অবশ্যই জানিয়ে দেব। তার আগে দেখেন এখানে টু মার্কেট কিন্তু আর অল্প কিছু সময়ের মধ্যেই লিস্ট হতে যাচ্ছে এবং সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে শো করতেছে ইউটিসি 8 অর্থাৎ বাংলাদেশি টাইম দুপুর 2টায়, কিন্তু বিটগেটে কিন্তু দেখবেন সেটা প্রায় সন্ধ্যা 6টায় কিন্তু দেখাবে। সো সেটা নিয়ে কথা বলবো, বাট যে আপডেটগুলো আসছে এবং এইখানে কিন্তু অনেকে যে বিটগেটে আমাদের যে টোমা কয়েনটা আমরা পেয়েছি সেটা কিন্তু অনেকে পান নাই। সো কাদের সাথে এই সমস্যাটা হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখনো আপনাদের টোকেনটা বিটগেট ওয়ালেটে পান নাই কমেন্টে অবশ্যই জানাবেন। সো যাদের এই সমস্যাটা হয়েছে সেটা কিন্তু অবশ্যই ফিক্সড হয়ে যাবে, কারণ এটা কিন্তু মোটামুটি ওরা একটা আপডেট দিয়েছে। ওদের কোনো একটা ব্লক চেইন ইস্যুর কারণে এটা কিন্তু পারফেক্টলি যায় নাই, কিন্তু ধরা যাচ্ছে এটা কিন্তু পারফেক্টলি চলে যাবে। অর্থাৎ 8 PM টুমোরো, কালকে কিন্তু 8 PM এর মধ্যে এটা কিন্তু আপনার বিটগেট ওয়ালেটে চলে যাবে। সো আমি যদি আমাদের টু মার্কেটে চলে আসি এবং যারা এখনো এটা ক্লেম করেন নাই তারা অবশ্যই আমাদের যে লেভেলটা শো করতেছে তার পাশে কিন্তু এটা অপশনটা চলে আসবে এবং ওইখান থেকে জাস্ট আপনি এটা ক্লেম করে নেবেন। আমি অলরেডি ক্লেম করে নিয়েছি, তাই এই জায়গায় কিন্তু আমার যে রিওয়ার্ডটা বা এয়ারড্রপটা সেটা শো করতেছে। সো এইটা কি করবেন, এটা কিভাবে উইথড্র দিবেন, এটা উইথড্র দেওয়ার কিন্তু জাস্ট একটাই অপশন আপনি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ক্লেম টোমা অন চেইন, অর্থাৎ এটা হলো বিটগেট ওয়ালেট লাইটে এবং এইখানে কিন্তু আপনি উইথড্র দিলে আপনার একটা গ্যাস ফি লাগবে। সো আপনার যদি এখানে বেশি পরিমাণে কয়েন না থাকে তাহলে আমি মনে করি না আপনার এখানে উইথড্র দেওয়ার প্রয়োজন আছে। অর্থাৎ আপনার যদি এখানে 50-60 হাজার প্লাস কয়েন থাকে তাহলে আপনি উইথড্র দিতে পারেন, আদারওয়াইজ আপনি এখান থেকে স্ট্যাক করতে পারেন। সো আমি আপনাকে বলবো যদি আপনার বেশি পরিমাণে কয়েন না থাকে তাহলে অবশ্যই স্ট্যাক করবেন। সো এইভাবেই মূলত আপনারা এই টোকেনটাকে এখানে রেখে দিবেন বা স্ট্যাক করবেন এবং বেশি হলে তো অবশ্যই গ্যাস ফি দিয়ে উঠিয়ে নেবেন। এখন কথা হচ্ছে আমরা যে টোকেনটা পেয়েছি সেটা আমরা কিভাবে সেল করব। সো চলে আসছি আমাদের বিটগেট ওয়ালেটের ভিতরে এবং এখানে দেখতে পাবেন যে টু মার্কেট থেকে কিন্তু আমাদের অলরেডি পেমেন্টটা দিয়ে দিয়েছে। সো আমি যদি টুমার মধ্যে যাই এবং টমার মধ্যে দেখতে পাবেন আমরা কিন্তু যে প্রায় 15,000-এর মতো টোকেনটা অলরেডি আমি পেয়ে গিয়েছি। সো এটা যখন মার্কেটে লিস্ট হবে, অর্থাৎ এইখানে কিন্তু আমাদের যে লিস্টিং টাইমটা সেটা কিন্তু মূলত দেখাচ্ছে 15 ঘন্টা এখন। অর্থাৎ আমি যদি আপনাদের এইখানে সার্চ করে দেখাই, যে এখান থেকে যদি সার্চ করি দেখেন প্রায় অলমোস্ট কিন্তু 15 ঘন্টা, সেটা কিন্তু প্রায় 6টা হচ্ছে। সো ধরে রাখেন 6টার সময় লিস্ট হওয়ার সম্ভাবনা আছে এবং অবশ্যই 2টার আগে চেক দিন, যদি কোনো কারণে মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা চেঞ্জ হবে। সো যখন লিস্টিং হবে তখন অবশ্যই এখানে ট্রেড অপশনটা চালু হয়ে যাবে এবং তখন এখান থেকে আপনি খুব ইজিলি ট্রেড করতে পারবেন। জাস্ট আপনি আপনার অ্যাসেটে আসবেন এবং অ্যাসেটে আসার পরে আপনার যে টমা কয়েনটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনি টমা ইউএসডিটি ক্লিক করতে পারেন এবং এখানে ক্লিক করলেই আপনার এখান থেকে ডিরেক্টলি আপনার এইখানে নিয়ে আসবে এবং এইখানে নিয়ে আসলে আপনার যে টোকেনটা থাকবে সেটা সেলে ক্লিক করবেন এবং সেলে ক্লিক করার পরে এখানে আপনি কত পরিমাণে সেল করতে চান, অর্থাৎ আপনি এখানে ইচ্ছা করলে পুরোটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট সেল করে দিতে পারেন। সো এখনো যেহেতু লিস্ট হয় না আপনি কিন্তু সেল করতে পারবেন না, বাট যখন এটা লিস্ট হবে তখন কিন্তু আপনি খুব ইজিলি সেল করতে পারবেন এবং জাস্ট আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। সো আমি মনে করি আপনাদের এই কয়েনটা অবশ্যই সেল করে দেওয়া উচিত, কারণ এই কয়েনটার কিন্তু ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না বা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা খুব একটা বেশি আশাবাদী না। সো আমরা যদি আবার টু মার্কেটে চলে যাই, আমরা আবার টু মার্কেটে চলে আসছি এবং আমি বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা যে টোকেনটা পেয়েছেন বিটগেটের ভিতরে অবশ্যই 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 পুরোটা সেল দিয়ে দেন। কোনোভাবেই আপনার এখানে কোনো টোকেন রাখার কোনো প্রয়োজন নেই। আপনি যদি এখান থেকে হোল্ড করতে চান আপনার কাছে কিন্তু অবশ্যই এখানে কিছু এক্সট্রা টোকেন আমাদের যেটা সেকেন্ড লিস্টিং সিজন ছিল সেখান থেকে কিন্তু মোটামুটি আমরা সবাই কিন্তু পেয়েছি। আপনি এটা কিন্তু হোল্ড করতে পারেন। আপনি যদি লং টাইম চিন্তা করেন যে রাখবেন তাহলে আপনি এইখানে যেটা পাবেন সেটা কিন্তু এখান থেকে হোল্ড করতে পারেন। যেমন ধরেন আমি এখান থেকে প্রায় 5,000-এর মতো পেয়েছি, আমি এটা রেখে দিব, বাকি যেটা আমি পেয়েছি আমি কিন্তু পুরোটাই সেল করে দিব। সো কিরকম প্রাইস হতে পারে টমা কয়েনের প্রাইস কিন্তু মূলত 0.001 অর্থাৎ 3টা জিরোর পরে 1 বা 2 এরকম একটা প্রাইজের লিস্ট হতে পারে। সো আমি মনে করি যে যা পেয়েছেন অবশ্যই পুরোটা সেল করে দেওয়া উচিত এবং এইখান থেকে আপনার কোনো পরিমাণে রাখার কোনো প্রয়োজন নেই এবং এইটা আপনি এখান থেকে স্ট্যাক করে রাখেন এবং আপনি বেশি পরিমাণ হলে এখান থেকে গ্যাস ফি দিয়ে উইথড্র দিতে পারেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও এবং যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।